আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায় সি প্রোগ্রামিং সম্পর্কিত একটি ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কিভাবে লিখতে হয় তো সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে আমরা প্রশ্নটা দেখে নিই কীভাবে থাকতে পারে। অনেক সময় উদ্দীপকে এইভাবে একটা চিত্র দেওয়া থাকে, এইভাবে। যেমন একটি ত্রিভুজের এখানে চিত্র দেওয়া আছে, এর এ বি সি তিনটা বাহুর দৈর্ঘ্য এ বি সি দ্বারা নির্ধারণ করা আছে। এখন বলা হলো উদ্দীপকের তথ্যের আলোকে এই ক্ষেত্রফল পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম লিখো বা ফ্লোচার্ট লিখো বা সি প্রোগ্রাম লিখো। তো আমাদের ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্রটি হচ্ছে, তিন বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে তিন বাহুর দৈর্ঘ্য যোগ করেই কিন্তু এই পরিসীমা হয়। ত্রিভুজের পরিসীমা সমান তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল। আচ্ছা, এখন আমরা যদি এই সূত্রের আলোকে অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম অঙ্কন করতে চাই তাহলে পরের পেজে যাই, এইখানে আমরা সমাধান করব। মূলত এখান থেকে উত্তর লেখা শুরু, উপরেটা আমি বোঝানোর জন্য উপস্থাপন করেছি। এখানে একটা কথা লিখে নিব। আমরা জানি ত্রিভুজের পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি, মানে এ এখানে বিশেষ করে প্রথম বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয় বাহুর দৈর্ঘ্য, তৃতীয় বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল পরিসীমা নির্ণয় করা যায় এই সূত্র ধরে। তাহলে এখানে আমরা অ্যালগরিদম লিখব আর ডান দিকে ফ্লোচার্ট অঙ্কন করব। অ্যালগরিদমের ধাপ 1 প্রোগ্রাম শুরু করি, এটা তো আমরা প্রত্যেকটা প্রোগ্রামে লিখে থাকি, তাই না? ধাপ 2 ইনপুট হিসেবে আমরা এই তিন বাহুর দৈর্ঘ্য যথাক্রমে এ বি সি এর মান গ্রহণ করব। এ বি সির পরিবর্তে আমরা লিখতে পারতাম এক্স ওয়াই জেড লিখতে পারতাম, কিন্তু এ বি সি লেখা সহজ, বলা সহজ, সেজন্য আমরা এ বি সি লিখেছি। এর পরের ধাপে আমরা যোগফলের সূত্র লিখব, পরিসীমার সমান এই সূত্রটা লিখব, পরিসীমার সমান এই পরিসীমার সূত্র লিখব। তারপরে পরিসীমার মান প্রিন্ট করব, প্রোগ্রাম শেষ করব। মূলত অ্যালগরিদম আমরা যারা আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা এটা পারো, অনেক সহজ, তাই না? শুরু এবং শেষ নিয়ম রক্ষার্থে প্রত্যেকটা প্রোগ্রামে লিখতে হয়। আচ্ছা, এবার ইনপুট প্রক্রিয়াকরণ, আউটপুট। ইনপুট হচ্ছে এই দুই লাইন, যেখানে এ বি সি আমরা ইনপুট হিসেবে নিয়েছি তিন বাহুর দৈর্ঘ্য, আর আউটপুট হচ্ছে এই নিচেরটা, আর মাঝখানের এটা প্রক্রিয়াকরণ। এবার এই তথ্যের আলোকে ডান দিকে আমরা ফ্লোচার্ট যদি অঙ্কন করতে চাই তো ফ্লোচার্টের প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক, এর মধ্যে লিখবে স্টার্ট। তারপর চলক হিসেবে এবিসি ইনপুট, তাহলে এখানে সামান্তরিক প্রতীক, ইনপুট প্রতীক, এখানে লিখব ইনপুট এবিসি। পরিসীমা সমান এই সূত্রটা লিখব এরপরে আয়তাকারের মধ্যে, কারণ এটি প্রক্রিয়াকরণ ধাপ। পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি। এর পরিসীমাকে আমরা পি দ্বারা নির্ধারণ করেছি, পরিসীমার ইংরেজি হচ্ছে প্যারিমিটার, তো প্যারিমিটারকে পি দ্বারা নির্ধারণ করেছি আমরা, সমস্যা নেই। এরপরে পরিসীমার মান প্রিন্ট করব, প্রিন্ট করার জন্য মানে আউটপুট। তো এই ইনপুট আর আউটপুটে একরকম প্রতীক, সেজন্য এই প্রতীকটি আবার এখানে হবে, এখানে লিখব প্রিন্ট পরিসীমা। সবার শেষে শেষ করার জন্য আবার এইরকম প্রতীক দিব, ভিতরে লিখব এন্ড, অর্থাৎ শুরু এবং শেষে একরকম প্রতীক, ইনপুট আউটপুট একরকম প্রতীক, মাঝখানে এটা প্রক্রিয়াকরণ প্রতীক। তো এই হচ্ছে আমাদের এই পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এইবার কি করব? এবার আমরা সি প্রোগ্রাম লিখব। তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা এইখানে সি প্রোগ্রাম লিখতে পারি, এইখানে সি প্রোগ্রাম লিখব। সি প্রোগ্রামের শুরুতে আমরা কি লিখি মনে আছে? আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অনেকেই পারো, তারপরেও বলছি। প্রথমে আমরা একটি হেডার ফাইল যুক্ত করব। একটা হেডার ফাইল, এই যে হ্যাশট্যাগ ব্যবহার করে ইনক্লুড stdio.h, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব। এইখানে আমাদের এই কিওয়ার্ড লিখতে হবে। ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্যের জন্য এখানে আমরা ভেরিয়েবলের নাম লিখব এবিসি, আর এরিয়া না, পেরিমিটার বা পি। তো যাই হোক, এখানে আমরা ভেরিয়েবলের নাম লিখব এবিসি, তিনটা ইনপুট ভেরিয়েবল কিছুক্ষণ আগে নিয়েছি, তাই এখানে এবিসি একটা স্পেস দিয়ে এখানে কমা দিয়ে লিখব। তারপরে কমা দিয়ে আবার এই তিনটা যোগ করে পরিসীমার মান পাবো। তা পরিসীমার জন্য আমরা এখানে একটি ভেরিয়েবল নিতে পারি, পি দিতে পারি, সমস্যা নেই, অথবা পেরিমিটার দিতাম, যাই দিই। এখানে আমাদের এই চারটা ভেরিয়েবল, এর মধ্যে প্রথম তিনটা হচ্ছে ইনপুট ভেরিয়েবল, আর এই পি হচ্ছে আউটপুট ভেরিয়েবল। এরপরে আমরা এবিসি এর মান গ্রহণ করার জন্য প্রোগ্রামটি রান করলে ইউজার কি দেখতে পাবে সেই মেসেজটা এখানে আমরা দিতে পারি। মনে করি প্রোগ্রামটা রান করলে এই লাইনটা দেখতে পাবে, ইন্টার ভ্যালু অফ আর্মস, মানে বাহুগুলোর দৈর্ঘ্য ইনপুট দিন। তো
তো বাহুগুলোর দৈর্ঘ্য ইনপুট দেওয়ার জন্য এইটা যেহেতু মনিটরে দেখা যাবে সেজন্য এখানে প্রিন্টএফ ফাংশন লিখেছি। প্রিন্টএফ হচ্ছে একটা আউটপুট ফাংশন। প্রিন্টএফের মধ্যে আমরা যা লিখবো সেটা মনিটরে দেখতে পাবো। এরপরে স্ক্যানএফ। স্ক্যানএফের মধ্যে কি লিখবো? স্ক্যানএফে সাধারণত স্ক্যানএফ কাজ কি? স্ক্যানএফ হচ্ছে ইনপুট ফাংশন। কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য এই স্ক্যানএফ ফাংশন ব্যবহার করা হয়। তো কিবোর্ড থেকে কাদের মান গ্রহণ করবে? এ এর মান, বি এর মান, সি এর মান, 3 বাহুর দৈর্ঘ্য গ্রহণ করবে। সেজন্য এখানে যেহেতু ডেটা টাইপ হিসেবে ফ্লট লেখা হয়েছে, তাই স্ক্যানএফের পাশে এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট অফ প্যারেন্থেসিস দিয়ে 3 বার %f লিখব। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ ভগ্নাংশ সংখ্যা ডেটার জন্য ফ্লট টাইপ কিওয়ার্ড ব্যবহার করা হয় এবং ভগ্নাংশ টাইপ ডেটা ইনপুট নেওয়ার জন্য কিবোর্ড থেকে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে %f ব্যবহার করি। এখন প্রথম সংখ্যাটি ভগ্নাংশ ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে? এ এর মধ্যে, তাই এটা এখানে অ্যান্ড দিয়ে লিখতে হবে। দ্বিতীয় সংখ্যাটি বি এর মধ্যে রাখবে, তাই অ্যান্ড দিয়ে বি লিখব। এবং তৃতীয় সংখ্যাটি সি এর মধ্যে রাখবে, অ্যান্ড দিয়ে সি লিখব, শেষে সেমিকলন দিব। অর্থাৎ এখানে যে ভেরিয়েবল, ইনপুট ভেরিয়েবল হিসেবে আমরা যেগুলো লিখেছি সেগুলো এখানে লিখবো। এখন অনেকের মনে হতে পারে পি কেন লিখলাম না? পি এখানে লিখবো না, কারণ পি হচ্ছে আউটপুট ভেরিয়েবল। আমরা যখন আউটপুট এখানে বিশেষ করে আবার পরবর্তীতে প্রিন্টএফের মধ্যে লিখব, তখন এই পি এর জন্য আবার এই আউটপুটের জন্য ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করব, সেটি পরে, এখন না, আউটপুটের সময়। যেহেতু এখানে 3টে ইনপুট ছিল, তো এই 3টার জন্য 3 বার %f ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে ব্যবহার করেছি। এবং এখানে অ্যান্ড দিয়ে লেখার উদ্দেশ্য হচ্ছে অ্যান্ড এ অ্যান্ড বি অ্যান্ড সি, অর্থাৎ অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ বি, অ্যাড্রেস অফ সি, অর্থাৎ এ বি সি এর ঠিকানা শনাক্ত করার জন্য এই অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। এরপর আমরা সূত্রটা লিখব। মনে আছে কি? পরিসীমা সমান a + b + c, এই সূত্রটা লিখব। আচ্ছা, তারপরে পি এর মান প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আবার লিখব প্রিন্টএফ। অ্যাকচুয়ালি প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন, এর মধ্যে যা লিখব সেটা আমরা মনিটরে দেখতে পাবো। তো আমি মনে করি প্রোগ্রামের আউটপুট আমরা দেখতে চাই পেরিমিটার সমান, এই নামে দেখতে চাই। তাহলে লিখব পেরিমিটার ইজ ইকুয়াল টু, অথবা পেরিমিটার সমান, এইখানে পেরিমিটার এর মান কার মান হবে? পি এর মান। তো এখানে পি লিখব, কিন্তু পি এখানে লেখা যাবে না, পি পরে লিখতে হবে। এখানে লিখতে হবে পি এর মানটা, পি এর মানটা সংখ্যা প্রকাশ করবে, ভগ্নাংশ সংখ্যা, তাই %f লিখব এবং কমা দিয়ে এই পি লিখব, তারপরে সেমিকলন দিব, রিটার্ন 0 লিখে প্রোগ্রাম শেষ করব। অর্থাৎ এইখানে প্রিন্টএফ হচ্ছে আউটপুট ফাংশন। প্রিন্টএফের মধ্যে আমরা কি লিখলাম? আমরা যে নামে আউটপুটটা পেতে চাই, আমি মনে করি আউটপুটটা পেতে চাই পরিসীমা সমান, মানে পেরিমিটার সমান, এইখানে আউটপুটটা পেতে চাই। যেখানে আউটপুটটা পেতে চাই সেইখানে আবার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %f লিখতে হবে। এখানে কেন %f লিখব? এই যে ফ্লট টাইপ ডেটার সমান এই সবগুলি আছে, যেহেতু এখানে সব ভেরিয়েবল এখানে আমরা এই ফ্লট টাইপ ডেটার জন্য নির্ধারণ করেছি, ঘোষণা করেছি, সেজন্য এর পাশেও আমরা %f লিখব, এগুলোর পাশেও %f লিখব। এই হচ্ছে আমাদের এই সি প্রোগ্রাম। পরীক্ষায় যদি আসে এইটুকু লিখলে হবে। আর আমরা যদি মনে করি যে এটা আমি কম্পিউটারে দেখব, তাহলে আমি যদি আউটপুট করে দেখাতে চাই, এটা আউটপুট এই ধরনের পাবো। সেভ করার পরে রান করলে এই ধরনের আউটপুট পাবো। এখানে প্রথমে প্রোগ্রামটা রান করলে এই লাইনটা দেখা যাবে, প্রথম প্রিন্টএফের মধ্যে যেটা লিখছিলাম সেটা দেখা যাবে। এই যে এই লাইনটা এখানে বলছে ইন্টার ভ্যালু অফ আর্মস, মানে বাহুগুলোর দৈর্ঘ্য দিন। তো আমি এখানে বাহুগুলোর দৈর্ঘ্য কাল্পনিক দিলাম, মনে করি 6.5, 5.2, 7.5। এটা লেখার পরে এন্টারে চাপ দেওয়ার সাথে সাথে এই 3টা, এর মান এটা, বি এর মান এটা, সি এর মান এটা ধরে ABC যোগ করে, অর্থাৎ এই 3টা যোগ করে যেটা হয় সেটা আউটপুট আকারে প্রকাশ করবে। এবং এটা কোথায় প্রকাশ করবে? এইখানে। এখানে কী ছিল? পেরিমিটার পেরিমিটার ইকুয়াল টু %f যেখানে লিখেছিলাম সেখানে 3টার যোগফল ফলাফল আকারে প্রকাশ করবে। কিন্তু একটা কথা আছে, %f এর ডিফল্ট আউটপুট পয়েন্টের পরে 6 সংখ্যা প্রদর্শন করবে, সেজন্য এখানে পয়েন্টের পরে আরও 5টা শূন্য দিয়ে 6 সংখ্যা হয়েছে পয়েন্টের পরে। এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমরা আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই, পরের ক্লাসে কি আলোচনা করব। পরের ক্লাসে আমি এই যে একটি পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হয় আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল।
পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।